নমস্কার দর্শকবৃন্দ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙিনায় একটি বহু সমালোচিত যে বিষয়টি, সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। ধর্মীয় বনাম রাষ্ট্রীয় কর্মসূচি, তুষ্টিকরণ বনাম বৈষম্যের রাজনীতি, এই নিয়েই আমাদের আলোচনা থাকবে, যুক্তি থাকবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 7-8 দশক পর বিজেপির সেই বহু কাঙ্ক্ষিত যে পশ্চিমবঙ্গের রাজ্যপাট তারা পেয়েছেন। আমরা দেখেছি 4 মে ভোটের ফলাফল বেরোনোর পর 208টি সিট নিয়ে বিজেপি ক্ষমতাসীন হয়েছে পশ্চিমবঙ্গে, এবং স্বয়ং নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি সেরে ফেলেন। এরপর সবথেকে দ্বিতীয় বড় মেগা ইভেন্ট হতে চলেছে 21শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য কলকাতায় আসতে চলেছেন, এবং তিনি হয়তো একদিন আগেই কলকাতায় এসে উপস্থিত হবেন, এবং তিনি এই মহা আন্তর্জাতিক যোগ দিবসে শুধু একা উপস্থিত নিশ্চয়ই থাকবেন না, থাকবেন মুখ্যমন্ত্রী, আরও তার সভা পার্ষদ বৃন্দরা। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কেন এই বিতর্ক উঠেছে যে বিজেপি সরকার আসার পর তারা জনস্বার্থে একটি নির্দেশিকা জারি করেন যে কোনো জমায়েত বা ধর্মীয় কারণে রাস্তাঘাট বন্ধ করা যাবে না, যানজট যাতে না হয়, যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। তো প্রশ্ন উঠছে, সরকারি যখন এই নির্দেশিকা জারি করে, তাহলে এটা কি কোনো একটা সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য? সেখানে যদি সরকারি অনুষ্ঠান হয়, তাহলে সেক্ষেত্রে ছাড় হবে? বা ধর্মীয় অনুষ্ঠানে কেন সরকার বিরোধিতা করছে? কারণ আপনারা সকলেই জানেন, এবারে যে ঈদের নামাজ অনুষ্ঠান, যেটা এককালীন দস্তুর হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের জামানায়, যে রেড রোডে প্রত্যেক বছর সেই সম্প্রদায়ের লোকজন আসতেন এবং নামাজ পড়তেন, নিজেদের মধ্যে সম্প্রীতির মিলন ঘটাতেন। কিন্তু এই বছর 2026-এ দেখা গেল কি, ঈদের নামাজ রেড রোডে পড়ার নিষেধাজ্ঞা জারি করেছিল। তার ফলে কি করতে হয়েছে না, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই নামাজ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনীতির যারা রয়েছেন, রাজনৈতিক কারবারিরা, এটা স্বাভাবিক, তারা তাদের মতো করে বিশ্লেষণ করছেন যে যদি রাষ্ট্রীয় অনুষ্ঠান যদি করার জন্য রাস্তা নির্দেশিকা, মানে পুলিশের তরফ থেকে হোক, ট্রাফিকের তরফ থেকে হোক, যদি নির্দেশিকা জারি করা হয়, তাহলে কেন ধর্মীয় অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না? এবং সম্প্রতি এক মন্ত্রীর কথায় বিতর্ক আরও উস্কে দিয়েছে, যে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রোটোকল আলাদা, তাদের জন্য যদি রাস্তায় বন্ধ করার কোনো সার্কুলার আসে, সেটা তাদের নিরাপত্তার স্বার্থের জন্য করা হয়েছে। যে সম্প্রদায় এইটা নিয়ে বা যারা এটা নিয়ে বিতর্ক তৈরি করছেন, তাদের জন্য বাংলাদেশ বা পাকিস্তান খোলা আছে, সেখানে গিয়ে তারা সেই অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। এতেই বিতর্ক চরম দানা বেঁধেছে। এই নিয়ে 14ই জুন থেকে যে 21শে জুন, এই দীর্ঘ 7 দিন যে রাস্তার বন্ধের যে নোটিশ জারি হয়েছে, এটা নিয়েই যত সমালোচনা প্রত্যেকের, তাদের রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বা রাজনৈতিক দলের কাছে প্রশ্ন হচ্ছে, 1 ঘন্টার যোগ দিবসের অনুষ্ঠানের জন্য কেন টানা 7 দিন এই রাস্তা বন্ধ করা হবে? এই রাস্তা বন্ধের ফলে কি সাধারণ মানুষের অসুবিধা দুর্ভোগ হবে না? যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে থাকবে। কারণ আমরা সকলেই জানি যে রেড রোডটা হচ্ছে ধর্মতলা, ময়দান, হেস্টিংস, একটা মধ্য কলকাতার একটা মেন জায়গা, যেখান থেকে যান চলাচলের মাধ্যমে শহরে কিন্তু সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়। তো এইটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ।
এদিক চলে আসা যাক যে হ্যাঁ, অনুষ্ঠান করতে গেলে কেন রেড রোডকে বেছে নেওয়া হয়েছে, কারণ আমরা সকলেই জানি যে এখন বর্ষাকাল, বর্ষার সময় যে কোনো সময় বৃষ্টি হতে পারে, এবং বৃষ্টি হলে যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভিজে যায়, কর্দমাক্ত হয়, তাহলে সেখানে যোগব্যায়ামের মতো এই আন্তর্জাতিক এত বড় স্তরের একটা জায়গায় মানে যোগ দিবস পালন করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে, বা করা হয়তো সম্ভবই হবে না। তো সেই ক্ষেত্রেই রেড রোডকে বেছে নেওয়া হয়েছে। আমরা এটাও শুনতে পাচ্ছি যে শুধু রেড রোডে মূল অনুষ্ঠানটা হয়তো স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সায়েন্স সিটির উল্টো দিকে মিলন মেলা প্রাঙ্গণেও কিন্তু এই যোগ দিবসের আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে একই দিনে। এখানে প্রশাসনিক যুক্তি কি? প্রশাসনিক যুক্তি হচ্ছে যে প্রধানমন্ত্রী বা যে সমস্ত ভিআইপি ব্যক্তিরা আসবেন তাদের প্রোটোকলের জন্য আন্তর্জাতিক স্তরের তাদের মানে নিরাপত্তার স্বার্থের জন্য এই অস্থায়ী নির্দেশিকা জারি হয়েছে। এর সাথে ধর্মীয় কোনো বিভেদ বা বিভাজন নেই। এটা করা হয়েছে সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থে, এবং এখানে একটা আন্তর্জাতিক স্তরে এই অনুষ্ঠানটিকে হয়তো দেখানো হবে, বা সেক্ষেত্রে তার নিরাপত্তার স্বার্থের জন্যতেই কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে। দেখুন, এইটা নিয়ে আমাদেরও নজর থাকবে জনস্বার্থে। কলকাতা হাইকোর্টে অলরেডি এটা নিয়ে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্ট এটা নিয়ে কী রায় দেন, কারণ দেখুন এই অনুষ্ঠানটা যদি মানে শান্তিতে নির্বিঘ্নে অনুষ্ঠানটা সম্পন্ন হয়, তাহলে কিন্তু আগামী দিনে আপনারা প্রত্যেকেই জানেন সামনে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই যে শহীদ দিবস কর্মসূচি আছে, যেখানে কংগ্রেসকেও শহীদ দিবস পালন করেন, তৃণমূল কংগ্রেসও করতেন এতদিন ধরে। জানি না এবছর হয়তো ধর্মতলায় কত লোক আসবে, বা তাদের হয়তো অনুষ্ঠানটা তো আর পিছিয়ে যাবে না, বা তারা হয়তো করবে, তাহলে তাদের কাছেও কিন্তু কংগ্রেস সেই জায়গাটা শহীদ মিনারটাকে বেছে নেয়, এবং তৃণমূল কংগ্রেস তাদের জন্মলগ্ন থেকেই কিন্তু ধর্মতলার মোড় ভিক্টোরিয়ার সামনে সেই অনুষ্ঠানটা করে থাকে। তো এই অনুষ্ঠানের জন্যও কিন্তু সার্বিকভাবে পুরো কলকাতা অচল হয়ে যায়, যান চলাচল হয়ই না বলতে গেলে চলে, দূর দূরান্ত থেকে বহু লোকের সমাগম হয়। সেই এই 21শে জুলাইকে আমরা দেখে এসেছি। তাহলে এইবারের 21শে জুলাই কি রাজ্য সরকার বা কলকাতা পুলিশ কি তাদেরকে পারমিশন দেবে? এই নিয়েই কিন্তু অনেক বিতর্ক বা প্রশ্ন কিন্তু আসবে, এটা স্বাভাবিক। আগামী দিনে আমাদের নজর থাকবে এই বিষয়টা কি হাইকোর্টই বা কী রায় দেয়, বা এটা নিয়ে কতদূর জল গড়ায়।